আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটা জালি ফ্যান পাঠাইছে একটা দোকানদার। তো এই ফ্যানটা নতুন নিয়ে আসছে, অনেকগুলো ফ্যান নিয়ে আসছে। তো কিছুগুলা খারাপ বের হয়েছে, তো আমাকে বলছে এগুলো ঠিক করে দিতে। তো এগুলা ফ্যান কি কারণে খারাপ হয় এবং এগুলা কিভাবে ঠিক করা যায় সেটা এই ভিডিওতে দেখাবো। তো কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। ফ্যানটা চেক করে নেব। তো আমরা সর্বপ্রথম সিরিজ লাইনে দেবো এটা। তো সিরিজ লাইনে দিলাম, তো এটা একটু স্পার্ক করতেছে। যদি আমি সিরিজ বাতির দিকে দেখাই আপনাদের, তো সিরিজ বাতিতে লাইনটা খাটছে, তার মানে আমাদের যে কোনো একটা কয়েল ভালো আছে। আমরা যদি হাত দিয়ে একটু ঘুরে দেই, তো দেখেন আপনার উল্টো সাইড দিয়ে ঘুরতেছে। এখন যদি আমরা সোজা দিকে ঘুরে দেই, তো দেখেন এখন সোজা সাইড দিয়ে ঘুরতেছে। তার মানে আমাদের এখানে যদি রানিং এবং স্টার্টিং যে কয়েলগুলো আছে, এই রানিং স্টার্টিং কয়েলের মধ্যে যে কোনো একটা কয়েল এখানে ত্রুটি আছে, অর্থাৎ ত্রুটি থাকার কারণে এটা ঘুরতেছে না। আর যেহেতু কারেন্ট খাচ্ছে, তার মানে দুইটা কানেকশন এখানে আছে, অত রানিংটা পাইছে অথবা স্টার্টিংটা পাইছে। তো আমরা এখন খুলবো, কিভাবে খুলবো সেটা এই ভিডিওতে দেখাবো, যাতে আপনারা বাসায় বসে এগুলো নিজেরাই মেরামত করতে পারেন। আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো যাতে দোকান যারা সার্ভিস ম্যান আছে তারা তো অবশ্যই পারবে, তাদেরকে তার বোঝা যাবে না, কারণ তারা সবসময় এগুলো কাজ করছে চলে। কিন্তু যারা বাসায় আছে, তারা বসে থাকে, যে ভাবে একটু টুকটাক কাজ করা যায়, তাদের জন্য এই ভিডিওগুলো। তো আগে আমরা কি করবো, ফ্যানের স্ক্রুগুলো সুন্দর করে খুলে নেব। এটা হলো আমাদের কয়েলের আর্মেচারটা। তো এটার যে আপনার এখানে টাই দিয়ে সুন্দর করে বাঁধা আছে, তো টাই দিয়ে আমরা সুন্দর করে টাইগুলা কেটে নেব। তো টাইগুলা কাটলে আমাদের কানেকশনগুলো বের হয়ে আসবে। তো আমরা সাবধানতার সহ এগুলো খুলে নেব, যেহেতু এটা নতুন ফ্যান, এটা বিক্রি করবে, এখানে কোনো রকম স্পট ফেলা যাবে না, প্লাস কোনো রকম সমস্যা করা যাবে না। তো দেখেন এখানে যে আপনার চারটা কানেকশন আছে, চারটা তার আছে, চারটা তারের মধ্যে দুইটা তার একত্রে হয়েছে, অর্থাৎ রানিং স্টার্টিং একত্রে হয়েছে, সেটা আমাদের লাল তারটা। আর এখানে দুইটা প্রান্ত আছে। তো যেহেতু এটা নতুন ফ্যান, এটা বেশি ব্যবহার হয়নি, তার মানে এটা একদম ওকে আসে। জাস্ট আমাদের যে সোল্ডারিংগুলো আছে, এই সোল্ডারিংগুলোতে কোনো রকম প্রবলেম আছে। তো আমরা যদি এটা রিসোল্ডারিং করি কোনো কারণ, যদি আমরা নতুন করে আবার রিসোল্ডারিং করি, তো এগুলো কিন্তু সাথে সঙ্গে ঠিক হয়ে যাবে। তো সচরাচর এগুলো অ্যালুমিনিয়ামের সোল্ডারিং বসে না। তো কোম্পানি দেখা যায় যে যেমন তেমন করে মারি দেওয়ার সময় প্যাচে দেয়। তো আপনারা তাদের একটু সুন্দর করে রিসোল্ডারিং করে নেবেন। তো রিসোল্ডারিং করলে কী হবে, যে এটা সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে 100%। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো সমস্যা সমাধান হয়েও না। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের সুন্দর করে কানেকশনগুলো খুলে নিয়ে আবার সুন্দর করে কানেকশন করতে হবে। তাহলে হবে কি, এগুলো ঠিক হয়ে যাবে। রিসোল্ডারিং করা কমপ্লিট। আমি আশা করি ফ্যানটা ঘোরার জন্য প্রস্তুত। তো যদি এই ফ্যানটা না ঘোরে, তখন আমরা কী করবো, সবগুলো কানেকশন খুলে আমরা রানিং স্টার্টিং মাপবো। তো এখন মাপলাম না, কী কারণে, কারণ যদি এটা নতুন ফ্যান, এটা ব্যবহার হয় নাই, জাস্ট এটা শুধু সোল্ডারিংগুলো ভালো করে করলে এটা ওকে হয়ে যাবে আমার জানা মতে। তো জাস্ট যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে ফাইবার টিউবগুলো এখানে ঢুকাবো। আর ঢোকার পর এটা জাস্ট আবার টাইটে সুন্দর করে বেঁধে দেবো। তো এটা টাই বাঁধার কিছু নিয়ম আছে, যেমন দেখা যায় আপনার যে ফাঁকা এখানে, যেমন এই যে তারটা কিন্তু বাইরে বের হয়ে আসে, এখানে কোনো কারণ টাই দেওয়া যাবে না। এখানে টাই দিতে পারবেন, এখানে টাই দিতে পারবেন না। যেখানে তারগুলো বের হয়ে থাকবে, এগুলো চিকন তার, সেখানে ভুল ক্রমে টাই দিয়ে বাঁধা যাবে না। তো যেখানে ফাঁকাগুলো আছে সেগুলোতে আপনারা টাই দিয়ে বাঁধতে পারেন। কমপ্লিট টাইটা বাঁধা। এখন জাস্ট আর্মেচারটা বসাবো। তো প্রথমে উপরের কভারটাতে আমরা বসাবো, যেটা ফাঁক বেশি, এই জায়গাটা ফাঁক কম, যেটা বেশি ফাঁক আছে সেটা দিয়ে আমরা সুন্দর করে এখানে বসাই দেবো। তারপরে এই যে আমাদের কাটা অংশ আছে, কাটা অংশ দিয়ে আমরা তারগুলো বের করে নেব, যাতে তারগুলো কোনো রকম স্পট না পড়ে, কাটা না যায় কোনো জায়গায়। তারপরে আমরা ক্যাপটা বসিয়ে দেবো। এখন এটা স্ক্রু জাস্ট টাইট দিয়ে দেবো। স্ক্রু ছাড়া কিন্তু ওটা ঘুরবে না, আর্মেচার ঘুরবে না, তোমার অবশ্যই স্ক্রু টাইট দিতে হবে। আমরা এটা একদম সুন্দর করে ফিটিং করে নিয়েছি। তো যদি কখনো দেখেন যে জাম হয়েছে, তো এখানে হালকা করে আর্মেচারটা বাড়িয়ে দিলে জামটা ফ্রি হয়ে যায়। তো এটা এখন জাস্ট লাইনে দেওয়ার পালা। তো আমরা লাইনে দিলাম। তো দেখেন আমাদের ফ্যানটা ঘুরতেছে একদম স্পিডও সেই। তার মানে জাস্ট আমাদের লুজ কানেকশনের জন্য এই ফ্যানটা একদম নষ্ট হয়ে গেছিল, নতুন ফ্যান। এই লুজ কানেকশনটা আমরা ঠিক করেছি, এখন ফ্যানটা ওকে। তো আপনারা চলে বাসা বাড়িতে এভাবে এটা সার্ভিস করতে পারেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। আজকের মতো আসসালাম, দেখা হচ্ছে নতুন ভিডিও।